নমস্কার এন্ড ওয়েলকাম ব্যাক টু সিএ বাংলা। রিসেন্টলি উত্তরপ্রদেশের জন্য একটি বড় খবর সামনে আসছে। আপনারা জানেন যে ফক্সকন যারা অ্যাপেলের অন্যতম বড় সাপ্লায়ার, যারা আইফোন তৈরি করে, এবার তারা নর্থ ইন্ডিয়ার মধ্যে তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি খুলতে চলেছে। আর সেটা হবে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার মধ্যে। আপনি দেখতে পাচ্ছেন যে রিসেন্ট নিউজ অনুসারে লেখা আছে যে ফক্সকন আইএস 300 একর ইন গ্রেটার নয়ডা ফর ফার্স্ট নর্থ ইন্ডিয়ান ফ্যাসিলিটি। আমরা এখানে জেনে নেবো ফক্সকন কি ধরনের পরিকল্পনা করছে উত্তর ভারতের জন্য। দ্বিতীয়ত, এর পেছনে কারণটা কি এবং এর প্রভাব ভারতের উপর, বিশেষ করে উত্তরপ্রদেশের উপর, এবং এই কোম্পানি আসার ফলে কতগুলো চাকরি তৈরি হবে এবং ভারতের অর্থনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে পারে, এই সবকিছু জেনে নেবো এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নেবো ফক্সকনের পরিকল্পনা কি। ফক্সকন চাইছে যে 300 একর একটা জমি, যেটা তারা চাইছে যমুনা এক্সপ্রেসওয়ে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির কাছ থেকে। এটা নর্থ ইন্ডিয়ার মধ্যে তাদের প্রথম বড় ফ্যাসিলিটি তৈরি হবে। এর আগে আমরা দেখেছি যে ফক্সকন শুধুমাত্র তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে তাদের কারখানা ছিল, কিন্তু এখন বর্তমানে তারা উত্তর ভারতের মধ্যেও তারা আসতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে ফক্সকন তাদের জিওগ্রাফিক পজিশনকে ভারতের মধ্যে ডাইভার্সিফাই করতে চাইছে। ফক্সকন শুধুমাত্র আইফোনই তৈরি করে না, এরা টেকনিক্যালি বেশ কয়েকটি অত্যাধুনিক প্রযুক্তিতে দক্ষ। তারা ভারতের মধ্যে আনতে পারে সিস্টেম ইন প্যাকেজ অ্যাসেম্বলি লাইন, যেটা অ্যাডভান্স স্মার্টফোন চিপসেটের জন্য তৈরি করা হয়। দ্বিতীয়ত হচ্ছে সারফেস মাউন্ট টেকনোলজি লাইন, এটা হচ্ছে অত্যন্ত ছোট ইলেকট্রনিক কম্পোনেন্ট লাগানোর জন্য। 3 নম্বর হচ্ছে ক্লিন রুম ফ্যাসিলিটি, যেই রুমের মধ্যে আল্ট্রা সেন্সিটিভ সেমিকন্ডাক্টর বা ক্যামেরা সেন্সর তৈরি করা যায়। এছাড়াও তারা ভারতের মধ্যে ইলেকট্রনিক্স, ইভি কম্পোনেন্ট, সেমিকন্ডাক্টরের মতো জিনিস ভারতের মধ্যে তৈরি করতে পারে। এগুলো ভারতের মধ্যে স্কিল লেবার এবং ইঞ্জিনিয়ারিং গ্যাজেটদের জন্য বড় সুযোগ তৈরি করবে। তাহলে এখানে কোশ্চেন হচ্ছে তারা গ্রেটার নয়ডায় কেন চয়েস করছে, অন্য কোনো জায়গায় কেন চয়েস করছে না। দেখুন, ফক্সকন চীনের মধ্যে জ্যাংজুতে তাদের সব থেকে বড় আইফোন কারখানা চালায়, যেটাকে আইফোন সিটি বলা হয়। 2022 সালে যখন কোভিড হয়, সেই কোভিডের সময় এই কারখানার মধ্যে দাঙ্গা সৃষ্টি হয় এবং তার ফলে প্রোডাকশন হ্রাস পায় এবং লকডাউন নিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি হয়। তাই ফক্সকন এখন থেকে এই জনজু রিপ্লেসমেন্ট স্ট্র্যাটেজি চালু করেছে, যেখানে ভারতকে কেন্দ্র করে একটা নতুন প্রোডাকশন হাব গড়ে তোলার চেষ্টা করছে, বিশেষ করে উত্তর ভারতে। এর প্রধান কারণ হচ্ছে প্রথমত লোকেশন এবং সংযোগ। এই গ্রেটার নয়ডা হচ্ছে এনআরসির একটি অংশ, অর্থাৎ দিল্লির খুব কাছে অবস্থিত। আপনারা সবাই জানেন যে এখানে নতুন করে জহর এয়ারপোর্ট তৈরি হচ্ছে, যেটা ভারতের মধ্যে সব থেকে বড় বিমানবন্দর হতে চলেছে। দ্বিতীয়ত হচ্ছে লজিস্টিক সুবিধা। ভারতের যে দিল্লি মুম্বাই ইন্ডাস্ট্রিয়াল করিডোর আছে, সেটা এখানেই শেষ হয়। যদি তারা এখানে সেট তৈরি করে, তাহলে তারা সহজেই পণ্য পরিবহন করতে পারবে। 3 নম্বর হচ্ছে যোগাযোগ ও অবকাঠামো। এখানে আপনারা জানেন যে যমুনা এক্সপ্রেসওয়ে, ইস্টার্ন পেরিফেরাল এক্সপ্রেসওয়ে, এছাড়াও তারা সরকার থেকে পাওয়া নানা রকমের ছাড়, যেমন ল্যান্ড ক্লিয়ারেন্স, পাওয়ার ট্যারিফ, এইসব কারণের জন্য তারা গ্রেটার নয়ডাকে চয়েস করেছে। আপনারা জানেন যে 2024 সালের শেষের দিকে অ্যাপেলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল উত্তরপ্রদেশ প্রদর্শনে এসেছিল, যেখানে তারা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট ও ফক্সকনের জন্য একটা সম্ভাব্য লোকেশন ঘুরে দেখে। সেখানে অ্যাপেল সরকারকে অনুরোধ করেছে যে তাদের জন্য যাতে 500 একর পর্যন্ত জমি ভবিষ্যতের জন্য রিজার্ভ রাখা হয়, যাতে তারা টায়ার 1 এবং টায়ার 2 সাপ্লাইদের এখানে আনতে পারে। এই ফক্সকনের ভারতের মধ্যে আসা প্রথম কবে শুরু হয়? এই ফক্সকনের যাত্রার পথ প্রথম শুরু হয় 2015 সালে। তারা প্রথম এই আইফোন অ্যাসেম্বলি শুরু করে তামিলনাড়ুর মধ্যে। তারপর দেখা যায় যে 2019 সালে অ্যাপেলের সঙ্গে তারা অংশীদারিত্ব তৈরি করে এবং 2022 সালে তেলেঙ্গানা এবং কর্ণাটক সরকারের সঙ্গে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সাইন করে এবং 2023 সালে বেদান্ত এবং ফক্সকন মিলে একটা সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তৈরি করতে চাইছিল, কিন্তু লাস্ট অব্দি তাদের মধ্যে ডিলটা ভেঙে যায় এবং ফক্সকন ঠিক করে যে তারা স্বাধীনভাবে তারা তাদের কাজ চালিয়ে যাবে। এবং 2024 সালে দেখা যায় যে বেঙ্গালুরুর মধ্যে তারা আবার নতুন একটি ফ্যাসিলিটি চালু করে এবং 2025 সালে আমরা দেখতে পাচ্ছি যে গ্রেটার নয়ডার মধ্যে তারা নতুন প্ল্যানটা ঘোষণা করেছে, যেটা হবে গোটা পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই ফক্সকন সেন্টার। তাহলে যদি ফক্সকন ভারতের মধ্যে আসে, তাহলে ভারতের কি লাভ হতে চলেছে? এই কোম্পানি ভারতে এলে মনে করা হচ্ছে যে 25,000 থেকে 50,000 পর্যন্ত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট চাকরি তৈরি হবে এবং তার ফলে লোকাল পপুলেশনের স্কিল ডেভেলপমেন্ট তৈরি হবে। ফক্সকনের তরফ থেকে জানানো হয়েছে যে তারা উত্তর ভারতের এই সেটআপের জন্য 1.2 বিলিয়ন, অর্থাৎ ভারতীয় টাকায় 8,000 থেকে 10,000 কোটি টাকা বিনিয়োগ করতে পারে। যদি এই ফক্সকনের সেটআপ উত্তরপ্রদেশের মধ্যে 2026 সালের মধ্যে সেট হয়ে যায়, তাহলে উত্তরপ্রদেশ সরকারের যে টার্গেট 5 বছরের মধ্যে 20 লক্ষ কোটি টাকার যে বিনিয়োগ, সেটা পূরণ করতে সক্ষম হবে। যদি এখানে এই ফক্সকন কোম্পানি তৈরি হয়, তাহলে আমরা দেখতে পাবো তার পাশাপাশি আরো অনেক ইন্ডাস্ট্রি আসবে, যেমন আইফোন এবং অ্যান্ড্রয়েডের উৎপাদন বাড়বে। দ্বিতীয়ত হচ্ছে ইভি পার্টস, ব্যাটারি প্যাক এবং সেমিকন্ডাক্টরের মতো প্ল্যান্ট গড়ে তুলবে এবং এই সবকিছুরই একটি প্রোডাকশন সেন্টার তৈরি হয়ে যাবে। এই ফক্সকন শুধুমাত্র আইফোনই নয়, তারা বৈদ্যুতিক গাড়ির পার্টস যেমন ইভি পাওয়ার ট্রেন তৈরির দিকে মনোযোগ দিচ্ছে। তারা ভারতের মধ্যে যেসব ইভি স্টার্টআপ গুলো আছে, ওলার মতো কোম্পানির সঙ্গে তারা পার্টনারশিপ তৈরি করার চেষ্টা করছে। ভবিষ্যতে অ্যাপেল যদি ইভি বাজারে প্রবেশ করে, তাহলে ভারতের এই ফ্যাসিলিটিগুলি একটি স্ট্র্যাটেজিক হতে পারে। কিন্তু এখন কোশ্চেন হচ্ছে ফক্সকন কেন ভারতেই আসছে? আরো তো অনেক দেশ আছে, চায়না, মালয়েশিয়া, এইসব তো আরো অনেক দেশ আছে, তারা ভারতের মধ্যে কেন আসতে চাইছে? তার প্রথম কারণ হচ্ছে চায়না ওয়ার স্ট্র্যাটেজি। আপনারা সবাই জানেন যে যখন কোভিড এর সময় হচ্ছিল,
তখন চায়নার মধ্যে পুরোপুরি শাটডাউন লাগানো হয়েছিল, যার ফলে সব কোম্পানির মধ্যে একটা ডিসরাপশন তৈরি হয়েছিল। আর এখন বর্তমানে আমেরিকা এবং চায়নার মধ্যে যেসব দ্বন্দ্ব হচ্ছে, তাই চায়নার মধ্যে যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো প্রত্যেকটাই চীনের বাইরে বিকল্প খুঁজছে। ভারতের কাছে ফক্সকনের উপস্থিতি শুধুমাত্র অর্থনৈতিক নয়, একটা ভূ রাজনৈতিক গেম চেঞ্জার হতে পারে। কিন্তু এখন বর্তমানে আমেরিকাও চাইছে যে যে সমস্ত হাই এন্ড প্রযুক্তি উপাদানগুলো আছে সেগুলো চীন থেকে বেরিয়ে আসুক এবং তারা ভারতের মতো ট্রাস্টেড পার্টনারকে বেছে নেয়। বর্তমানে ভারত এখন ট্রাস্টেড ভ্যালু চেনের অংশ হয়ে উঠেছে, যেটা আমেরিকা, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো সমর্থন করছে। দ্বিতীয়ত হচ্ছে কম লেবার খরচ। বর্তমানে সব থেকে চিপেস্ট লেবার পাওয়া যায় একমাত্র ভারতের মধ্যে। দেখুন, ভারত এবং চীন দুটোই কিন্তু 150 কোটির দেশ, কিন্তু বর্তমানে চীনের মধ্যে স্কিল লেবারের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। তার জন্য যেসব কোম্পানিগুলো চীনের মধ্যে আছে সেই সব কোম্পানিগুলোর স্কিল লেবারের জন্য তাদের খরচা বেশি বেড়ে যাচ্ছে। তাই তারা চাইছে যে তারা ভারতের মধ্যে সেট আপ করে ভারতের মধ্যে তারা সস্তা লেবার পেয়ে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে জিও পলিটিক্যাল টেনশন। বর্তমানে আপনারা জানেন যে চীন এবং আমেরিকার মধ্যে যে সংঘাত তৈরি হচ্ছে, অ্যাপেল চাইছে যে তারা ভারতকে বিকল্প হিসেবে গড়ে তুলতে। ফক্সকন সম্প্রতি ঘোষণা করেছে তাদের এআই সার্ভার এবং এজ কম্পিউটিং ডিভাইস তৈরি করার জন্য নতুন লাইন সেট আপ করবে। মনে করা হচ্ছে যে গ্রেটার নয়ডা প্ল্যান্টে ভবিষ্যতে এই লাইন স্থাপন করা হতে পারে। এর প্রধান কারণ হচ্ছে দিল্লি এনআরসিতে গুগল ক্লাউড, আদানি, এসএসটি মতো অনেক বড় বড় ডেটা সেন্টার গড়ে উঠেছে। এই ডেটা সেন্টারগুলোর জন্য এআই সার্ভার, স্টোরেজ ইউনিটের বিশাল চাহিদা তৈরি হবে। ফক্সকন সেই সুযোগটাকে এখন থেকে ধরে নিতে চাইছে। এই ফক্সকনের ভারতের মধ্যে আসা শুধুমাত্র ভারতের নয়, উত্তরপ্রদেশ সরকারও বেশ কিছু অবদান রেখেছে। তার প্রথম কারণ হচ্ছে ভারত সরকারের যে পিএলআই স্কিম আছে। এই পিএলআই স্কিমে যেখানে কোম্পানি যত বেশি সেল করবে সেই সেলের উপরে 6% ইনসেন্টিভ দেওয়া হবে। তার ফলে যে কোনো কোম্পানি আসলে কেন সেই কোম্পানি চাইবে তাদের সেল সব থেকে বেশি হোক এবং তারা বেশি পরিমাণে পয়সা উপার্জন করুক। তাছাড়া উত্তরপ্রদেশ সরকারের যে পলিসি, ল্যান্ড সাবসিডির জন্য 25% ছাড়, ক্যাপিটাল ইন্টারেস্ট সাবসিডির জন্য ছাড়, ট্রেনিং খরচা এবং পাওয়ার ট্যারিফ ডিসকাউন্ট, এই সব কিছুর জন্য তারা উত্তরপ্রদেশকে বেছে নিচ্ছে। তাহলে ভারতের জন্য বৃহত্তর লাভ কি হতে চলছে? এতদিন ধরে যেসব কোম্পানিগুলো এসছে তারা সবসময় সাউথ ইন্ডিয়ার মধ্যে এসছে। এই প্রথম বড় কোম্পানি ফক্সকন যারা নর্থ ইন্ডিয়ার মধ্যে তাদের ফ্যাক্টরি তৈরি করছে। যদি এই ফ্যাক্টরি তৈরি হয় তাহলে উত্তর ভারত এবং দক্ষিণ ভারতের মধ্যে একটা সামঞ্জস্য বজায় থাকবে। এই ফক্সকন এবং তার সহায়ক সংস্থাগুলো থেকে রাজ্য সরকার বছরে 1000 কোটি টাকার উপর জিএসটি এবং কর আদায় করতে পারবে। এছাড়াও তার আশেপাশে যেসব জমিগুলো থাকবে সেই জমিগুলোর দাম 20 থেকে 30% পর্যন্ত বেড়ে যাবে। এছাড়াও সেখানে হোটেল, রেস্টুরেন্ট, ট্রান্সপোর্ট, হোস্টেল, ক্যান্টিন এবং স্কুল, এই সবকিছুর একটা চাহিদা তৈরি হবে। দ্বিতীয়ত, ভারত সরকারের যে টার্গেট 2026 সালের মধ্যে 300 বিলিয়ন ইলেকট্রনিক এক্সপোর্টের যে টার্গেট সেটা পূর্ণ হবে। এবং মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া এবং ডিজিটাল ইন্ডিয়া, এই সব মিশনের জন্য একটা বুস্ট তৈরি হবে। বর্তমানে আপনারা জানেন যে আইফোন উৎপাদনের 20 থেকে 25% ভারতের মধ্যে তৈরি হয়। যখন এটা ভারতের মধ্যে ছিল তখন সবাই মনে করেছিল যে ভারতের মধ্যে আইফোন হয়তো 6, 7 এইসব গুলো তৈরি হবে, এইসব বড় ধরনের টেকনোলজি ভারতের মধ্যে আসবে না। কিন্তু এখন বর্তমানে ভারতের মধ্যে আইফোন 13, 14, 15 এই সব কিছু ভারতের মধ্যে তৈরি হচ্ছে। 2020 সালে ভারতের যে আইফোন প্রোডাকশন ছিল সেটা 5%-এর নিচে ছিল, কিন্তু এখন বর্তমানে 2024 সালের যে আইফোন প্রোডাকশন সেটা 20 থেকে 25% এসে দাঁড়িয়েছে। এবং 2023-24 সালে ভারত থেকে যে আইফোন এক্সপোর্ট হচ্ছে তার পরিমাণ হয়ে দাঁড়িয়েছে $15 বিলিয়ন বেশি। এই আইফোন প্রোডাকশনের প্রধান কোম্পানিগুলো হচ্ছে ফক্সকন, দ্বিতীয়ত হচ্ছে ওয়েস্টার্ন, এখন বর্তমানে যেটা টাটা অধিগ্রহণ করে রেখেছে। 3 নম্বর হচ্ছে পেগাট্রন। এখানে একটা কথা বলতেই হয় যে ফক্সকনের এরকম ধরনের পদক্ষেপ শুধুমাত্র উত্তরপ্রদেশ নয়, গোটা ভারতকে ইলেকট্রনিক্স ও সেমিকন্ডাক্টর হাব হিসেবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে। এই বিষয়ে আপনার কি মতামত? কমেন্টে অবশ্যই লিখে জানান।